হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রান্না করব সর্ষে দিয়ে ফুলকপি। আমি প্রথমে আলুটাকে ভেজে নিচ্ছি। জালটা আমি একদম লো ফ্লেমে রেখেছি। আমি এই তেলেই দিয়ে দিব এই পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভালোভাবে নেড়ে এখানে আরেকটু তেল আমি এখানে আরেকটু তেল তেল দিয়ে দিচ্ছি। জালটা আমি লো ফ্লেমে দিয়েছি। এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা বাটা দিলাম হাফ চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, চা চামচের হাফ চামচ ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া। এটাকে ভালোভাবে নেব। এটা একটু কষানো হয়ে গেলে আমি এখানে সর্ষে বাটাটা দিয়ে দেব, 1 চা চামচ সর্ষে বাটা। আমি সর্ষেটা একটা কাঁচামরিচ দিয়ে বেটে রেখেছি, যাতে করে সর্ষের যেটা কিছু ভাব থাকে সেই কিছুটা না লাগে। দিয়ে দিলাম সামান্য পানি মশলাটা পুড়ে না যাওয়ার জন্য। দিয়ে দিচ্ছি আমি 1 টুকরা দারচিনি এবং 2 টুকরা এলাচ। দেখতে পাচ্ছেন মশলাটা আমার খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব কেটে রাখা ফুলকপিগুলো। সেগুলো আমি এভাবে কেটে নিয়েছি। সর্ষে বাটা দিয়ে ফুলকপি রান্না শীতের দিনে মাঝে মধ্যে এই রান্নাটা আমার বাসায় আমি করে থাকি। দিয়ে দিব 1 কাপ পানি। ফুলকপি রান্না করে খেতে খুবই ভালো লাগে। আপনারা বাসায় অবশ্যই করে দেখবেন। এখন আমি জালটা লো ফ্লেমে দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট। দেখতে পাচ্ছেন আমার ফুলকপিটা সুন্দর ডাটো ডাটো থাকবে, বেশি সেদ্ধ হবে না। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো। দেন কাঁচামরিচ দিয়ে দিলাম 4টে, দিয়ে দেব 1 মগ পানি। পানিটা হালকা গরম পানি দিয়েছি আমি। এখন আমি ঢেকে দেব কিছুক্ষণের জন্য। ফিরে এলাম 5 থেকে 7 মিনিট পর। দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু ভেঙে যায়নি। ঝাল লবণটাও একদম পারফেক্ট আছে। সর্ষে দিয়ে ফুলকপি রান্না এভাবে করলে খেতে ভীষণ ভালো লাগে।
আপনারা বাসায় অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি খারাপ লাগবে না। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আমি জাস্ট 1 মিনিটের জন্য ঢেকে দেব। ঝোলটা এভাবেই রেখে দেব, পরে এটা টেনে যাবে। এখন আমি এটাকে নামিয়ে নেব। কেমন লাগলো এই সর্ষে ফুলকপি রান্না? আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।